হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো, ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ছেলে সকাল 5টার সময় উঠে পড়েছে। দেখো, প্রচুর ঠান্ডা লাগছে, তো ওয়েদার ঠান্ডা, তার জন্য গায়ে ঘোরানো ছিল। দেখো, ছেলে ঘুম থেকে ওঠা মাত্র আমি ব্যায়াম করাতে বসে গেছি, কারণ প্রতিদিন ছেলেকে ব্যায়াম করানো হয় সকালে উঠে। তার জন্য দেখো, ছেলে এদিক সেদিক তাকাচ্ছে, কান্নাকাটি করছে, কারণ ছেলে তো সারা রাত শুয়েছিল, কিছু খায়নি। তার জন্য সেই সন্ধ্যাবেলা যে খেয়েছিল, দেখো ছেলে চিৎকার করা শুরু করে দিয়েছে, কিন্তু কিছু করার তো নেই, ব্যায়াম করাতে হবে। দেখো, প্রথমে পায়ের পাতাগুলো ব্যায়াম করাচ্ছি, তারপরে পা ব্যায়াম করাবো। কিছু করার নেই, ছেলে কাঁদু যায় করে, বেশি কান্নাকাটি করলে তখন ব্যায়াম করা বন্ধ করে দিয়ে ছেলেকে খাওয়ানোর পর তারপরে আবার পরে তখন ব্যায়াম করাই। আর কি বলতো, সকালে উঠলে তো পেটটা খালি থাকে, তার জন্য ব্যায়াম করানোর সুবিধা। খাওয়ানোর পর তো আর ব্যায়াম করাতে পারি না। দেখো, ছেলের পা কেমন কাঁপছে, দেখেছো? ব্যায়াম করাতে গেলে কত রকমের সমস্যা, কোথাও পা কাঁপে, খিঁচুনি হয়, ছেলে চিৎকার করে, ব্যায়াম করতে দেয় না, কিন্তু কিছু করার নেই, ব্যায়াম করাতে হবে, ওর ভালোর জন্যই ব্যায়াম করাতে হবে। সত্যি কথা বলতে, ব্যায়াম করালে খুবই কষ্ট হয়, যখন নার্ভগুলো টান টান হয়ে থাকে, তো সারা রাত কুঁকড়ে মুকড়ে শুয়ে থাকে, তার জন্য পা হাতের শিরাগুলো টান টান হয়ে থাকে। তখন যখন ব্যায়াম করানো হয় তখন তার খুবই কষ্ট, জানি খুবই কষ্ট, কিন্তু কিছু করে না, ওর ভালোর জন্যই তো করতে হবে, বলো? আমরা তো আর নিজেদের জন্য করছি না, ভালোর জন্য করছি, যাতে ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এই জন্য। দেখো, তারপরে পাগুলো, এই যে পাটা না বেঁকে গেছে, একদিকে বেঁকে গেছে, সেই সোজা করে রাখলে সেই বেঁকেছে, তার জন্য পাটাকে একটু মাসাজও করে দিচ্ছি। দেখো, দেখেছ? ছেলে এদিক সে তাকাচ্ছে, কান্নাকাটি করছে খাওয়ার জন্য, ছেলে পেটে কিছু নেই, তার জন্য খাওয়ার জন্য। এই পাটা হয়ে গেল, তারপরে দেখো ওই পাটা করছি। দেখো, ওই পাটা করতে গিয়ে কেমন খিঁচুনি হলো, দেখেছো কেমন জিভটা খিঁচুনি হয়েই চলেছে। আর সত্যি কথা বলতে, ছেলে যখন খিঁচুনি হয় না, তার তো খুবই কষ্ট লাগে, আর আমাদের খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো? ভগবান যেমন দিয়েছে, তো কিছু করার থাকে না। দেখো, ব্যায়াম করাচ্ছে, আর ছেলের তো খিঁচুনি, দেখেছো? দেখো মুখটা, দেখো তোমার খিঁচুনি হয়েই চলেছে, চিৎকার করেই চলেছে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। ডাক্তার যে এরকম দেখিয়ে দিয়েছে বা দেখাচ্ছে, সেইভাবে তো করতে হবে, তার জন্য ব্যায়াম করাচ্ছি। এই দেখো, সেই পাটাও একটু মালিশ করে দিচ্ছে। আর পাগুলো না, একটা পা পুরো বেঁকে গেছে, কি করব, আর কিছু করার থাকে না, করতে হয়। দেখো, তার জন্য পাটা মাসাজ করে দিচ্ছি। ছেলে তো এদিকে চিৎকার করেই যাচ্ছে। আর সত্যি কথা বলতে, ছেলের যখন খিঁচুনি বেড়েছিল না, খুবই কষ্ট হতো, একটু কোনো আওয়াজ হলেই ছেলের খিঁচুনি হতো, একদম ঘাড়ের শিরা একদম বেরিয়ে যেত, মানে ঘাড়টা পুরো, মাথাটা মানে বাঁকানো হয়ে যেত, একদম একদিকে হয়ে যেত। দেখো, যে পাগুলো সোজা করে, দেখেছো খিঁচুনি হয়েই উঠেছে, পাগুলো সোজা করতে কোথাও হয়তো শিরার খাঁজ ধরছে। দেখো, এই যে আর একটা ব্যায়াম করাচ্ছি, ছেলে চিৎকার করে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, ব্যায়াম করাতেই হবে। দেখো, পাটা সোজা করে ব্যায়াম করাচ্ছি। আর একটা ব্যায়াম দেখেছো, এটা হলেই কোমরটা ভালো থাকবে। দেখো, পাগুলো সোজা করে দিচ্ছি। তারপরে দেখো, এই হাতটা না পুরো বেঁকে গেছে। কয়েকদিন ছেলের অসুস্থর জন্য ব্যায়াম করানো হয়নি, পুরো 1 মাস ধরে ব্যায়াম করানো হয়নি, তার জন্য হাত পাগুলো বেঁকে গেছে। দেখো, আমি ভালো করে সোজা মাসাজ করে দিয়ে ওটা ব্যায়াম করছি। বাম হাতটা পুরো বেঁকে গেছে। আর কি করব, অসুবিধা হলে, খিঁচুনি হলে তো, বা জ্বর হয়েছিল, খিঁচুনি বা ঠান্ডা লেগেছিলো, ওগুলো তো করতে পারবো না, তার জন্য একটা পা একটা হাত পুরো বেঁকে গেছে। যতটা পারছি সোজা করার চেষ্টা করছি, ব্যায়াম করাচ্ছি। আর সত্যি কথা বলতে না, ছেলের যদি কোনো কিছু হয় না, একদম ভালো লাগে না, কিন্তু কষ্ট হোক যাই হোক, মন শক্ত রেখে করতে হবে, কিছু করার নেই। তার জন্য সকাল সন্ধ্যে ছেলেকে ব্যায়াম করাতে হয়। ব্যায়াম করাতে আধ ঘন্টা 1 ঘন্টা লেগেই যায়, কোনো দিন আরও টাইম লাগে। সে তো চিৎকার করে যাচ্ছে, কারণ তার খিদে পেয়েছে, সেই কখন রাতে খেয়েছে, সারা রাত তো ঘুমিয়েছিল, সকালে উঠে ব্যায়াম করাতে হচ্ছে, কারণ খাওয়ানোর পর তো আর ব্যায়াম করানো যাবে না, তার জন্য ব্যায়াম করাতে হচ্ছে। দেখো, এই হাতটা হয়ে গেছে, আর ও হাতটা করছি। ও অনেক সময় না হাত ব্যায়াম করানোর সময় হাতটাকে ছাড়িয়ে নেয়, ব্যায়াম করাতে দেয় না, কিন্তু কিছু করে না, আবার হাত ধরে ব্যায়ামটা করাতেই হয়। আর মনে মনে ভাবি, ভগবান আর কতদিন এরকম রাখবে, ভালো করে দাও না। আর সত্যি কথা বলতে, সুস্থ বাচ্চা যখন দেখি না,
খুবই কষ্ট লাগে। এই জন্য আমি না ছোটো বাচ্চাদের দেখলে আমার চোখে জল চলে আসে, আর কি করবো। আর দেখো ছেলেকে বসিয়েছি, দেখো ছেলে কানের কাছে আওয়াজ করছি, দেখো সে আওয়াজটা শুনে উপরের দিকে তাকাচ্ছে, দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। দেখো আর একবার খিঁচুনি হয়েই চলেছে, আর মুখ দিয়ে তো লালা পড়ে, তোমরা সেটা জানো, মুছে দিলাম না হলে পুরোটা ভিজে যাবে এক্ষুনি। আবার দেখো সে বসে কানের আওয়াজটা শুনছে ভালোভাবে, কানের আওয়াজ না খুব ভালোভাবে, যদি কোথাও দূরে কোনো আওয়াজ হয় না সে এখানে আওয়াজটা ঠিক পেয়ে যাবে। দেখেছো? দেখো দেখো দেখছে কেমন, দেখো আওয়াজটা সে শুনতে পাচ্ছে, আওয়াজ খুব ভালোভাবে শুনতে পায়, খুব ভালোভাবে শুনতে পায়। কোথাও দূরে কোথাও হলে, কোনো কিছু আওয়াজ হলে তার খিঁচুনি হলে, যখন খিঁচুনিটা বেড়েছিল পাশ দিয়েই চলে গেলে সে আওয়াজ শুনেই তার খিঁচুনি হয়ে যেত। এখন তো কমেছে, তোমরা জানো, ভিডিওতে দেখেছো, ডক্টরের কাছে নিয়েও গেছিলাম। তাই ছেলেকে দেখেছো ছেড়ে দিতেই ছেলে পড়ে যাচ্ছে, তাই আমি মাথাটা তুলে দিচ্ছি। দেখো খাবার বানানো হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো। আর দেখো কতগুলো ওষুধ নিয়ে বসেছি, খাওয়াবো। আরও অনেক ওষুধ আছে, এখন খাবো না, সব একসঙ্গে ওষুধ খাওয়াতে পারবো না। আর এদিকে দেখো এই যে ছেলে শুয়ে আছে, কারণ ছেলের কাছে লাইটটা দেওয়া ছিল, ছেলে চিৎকার করছে তো খিদেও পেয়েছে, দেখো ঠান্ডা লাগছে তার জন্য ছেলেকে এটা ঢাকানো আছে। তাহলে ছেলেকে এখন খাইয়ে নিই, আবার পরে আসবো তোমাদের সামনে। দেখো এই অনেকক্ষণ বাদেই এলাম, সেই খাওয়ানোর পর আর তোমাদের সামনে আসতে, ছেলে ঘুমিয়ে গেছিলো, তারপর দুপুরে তো স্নান করার পর খাওয়ানোর পর ছেলে আবার শুয়ে গেছিলো, এই যে ঘুম থেকে উঠেছে, এখন তোমাদের কাছে এলাম। আর সত্যি কথা বলতে সব সময় তোমাদের সামনে সবটা নিয়ে আসতে পারি না, কারণ ছেলে কখন কি হয় না হয় সবটা তো তুলে ধরতে পারি না, কখন অসুবিধা হচ্ছে কি হচ্ছে। দেখো ছেলে ঘুম থেকে উঠে চিৎকার করা শুরু করে দিয়েছে, যতক্ষণ না রাতে আবার ঘুমোচ্ছে না ততক্ষণ এই চিৎকার করতে থাকবে। ছেলেকে এরপর খাওয়ানো হোক যাই হোক সেই চিৎকার করতেই থাকবে। দেখেছো হাসিটা, দেখেছো হাসি দেখলে কে আর থাকে, হাসি দেখলে সত্যি হাসিটা দেখলে মন সব দুঃখ কষ্ট চলে যায়। দেখো আমাদের নতুন সদস্য, দেখেছো? দেখো এই যে দৌড়ে চলে গেল, দেখেছো? এই যে দৌড়ে চলে, দেখানো গেল না, গামছাটা সামনে মেলানো আছে। এরপর দেখো ছেলেকে নিয়ে বসছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে নিয়ে বাইরে বসছি। ছেলে খুব কান্নাকাটি করছিল, চিৎকার করছিল, তোমাদেরকে তো বলেছিলাম যে যতক্ষণ না রাতে ঘুমোয় ততক্ষণ চিৎকার করতে থাকে, তার জন্য বাইরে নিয়ে একটু বসছিলাম, ভিডিও একটু করছিলাম। আর সবাই ভগবানের কাছে প্রে করো যাতে ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাইকে